বাংলার আকাশ তখন ছিল সোনার মতো উজ্জ্বল। নদীর জলে ঝিলমিল করত সুখের প্রতিচ্ছবি। আর এই সুন্দর দেশের ছিলেন এক তরুণ নবাব, সিরাজউদ্দৌলা। তিনি তার দেশকে ভালোবাসতেন নিজের প্রাণের চেয়েও বেশি। একদিন দূরের সাগর পাড়ি দিয়ে বাংলা এলো বণিকদের জাহাজ। তারা শুধু মশলা আর রেশম কিনতেই আসেনি, তাদের চোখে ছিল লোভের ছায়া। বাংলার আকাশ ঢেকে যেতে লাগল ষড়যন্ত্রের কালো মেঘে। নবাব তার প্রধান সেনাপতি মির্জাফরকে ডেকে পাঠালেন। তিনি মির্জাফরের কাঁধে হাত রেখে বললেন, দেশের সম্মান আপনার হাতে। আমাকে কথা দিন, আপনি বাংলাকে রক্ষা করবেন। পলাশীর আমবাগানে দুই সেনাবাহিনী মুখোমুখি হল। নবাবের সেনাবাহিনী ছিল সাগরের মতো বিশাল। নবাব তার প্রিয় হাতিতে চড়ে সৈন্যদের উৎসাহ দিলেন। তার বিশ্বাস ছিল, এই যুদ্ধে জয় তারই হবে। যুদ্ধ শুরু হল। কামানের গর্জনে আকাশ কেঁপে উঠল। কিন্তু একি, নবাবের সেনাবাহিনীর একটি বড় অংশ, যা মির্জাফরের অধীনে ছিল, তারা যুদ্ধ না করে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। নবাবের সৈন্যদের বারুদ ভিজে গেল, তাদের কামানগুলো অকেজো হয়ে পড়ল। প্রকৃতিও যেন বাংলার ভাগ্য দেখে কাঁদছিল। নবাব দেখলেন তার নিজের সেনাপতিদের বিশ্বাসঘাতকতা। তিনি বুঝতে পারলেন, তাকে পেছনে থেকে ছুরি মারা হয়েছে। তার জয়ের স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। নবাবের অনুগত সৈনিকেরা, যেমন মীরমদন ও মোহনলাল, শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে গেলেন। কিন্তু বিশ্বাসঘাতকদের বিশাল ষড়যন্ত্রের সামনে তাদের বীরত্ব যথেষ্ট ছিল না। পলাশীর প্রান্তরে সেদিনের সূর্য রক্তিম আভা ছড়িয়ে ডুবে গেল। এই সূর্যাস্তের সাথে সাথেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হল প্রায় ২০০ বছরের জন্য। নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, কিন্তু তার দেশের প্রতি ভালোবাসা আর সাহসের গল্প আজও বাংলার মানুষ ভোলেনি। এটি এক তরুণের করুণ কাহিনী, যিনি তার মাতৃভূমিকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন।